কাকিনাড়ার রথতলা ফিঙাপাড়া গার্লস হাই স্কুলে ঘটা করেই পালিত হলো বসন্ত উৎসব। বসন্ত উৎসব হলো বসন্তের আগমন এবং প্রকৃতির নবজীবনের প্রতীক, যা আনন্দ, উদ্দীপনা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের গভীর অনুভূতির সঙ্গে উদযাপন করা হয়। কাকিনাড়ার রথতলা ফিঙাপাড়া গার্লস হাই স্কুলে শনিবার ঘটা করেই পালিত হলো বসন্ত উৎসব। বসন্তের রঙে রঙিন সাজে পড়ুয়ারা মেতে ওঠেন। স্কুলের ছাত্রীরা ও শিক্ষিকারা নাচ, গান, কবিতা পাঠের মাধ্যমে বসন্ত উৎসব উদযাপন করলেন। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রুমা সাহা একক নৃত্য পরিবেশন করে সকলের নজর কাড়লেন। বসন্ত উৎসব নিয়ে প্রধান শিক্ষিকা রুমা সাহা বললেন, বসন্ত হলো ভালোবাসা ও রঙের ঋতু। এই সময়ে প্রকৃতি যেমন রঙিন হয়ে ওঠে নবসাজে, তেমনি মানুষের হৃদয় আন্দোলিত হয়। অপরদিকে অনুষ্ঠানের সঞ্চালক তথা বিজ্ঞানী শিক্ষিকা শ্রীলা ভট্টাচার্য বলেন, শান্তিনিকেতনের কায়দায় স্কুলে বসন্ত উৎসব পালন করা হলো। রং আবিরের ছোঁয়ায় তারা নিজেদেরকে রাঙিয়ে আনন্দ উপভোগ করলেন। পড়ুয়াদের উদ্দেশ্যে তিনি বলেন, পঠন পাঠনের পাশাপাশি পড়ুয়াদের হাতে কলমে শিক্ষার প্রয়োজন রয়েছে। আধুনিক প্রযুক্তির যুগে যেমন কম্পিউটার জানার প্রয়োজন রয়েছে, তেমনি সাইবার ক্রাইম বিষয়েও পড়ুয়াদের সচেতন হবার দরকার। বাংলার শিক্ষিকা ফুলেশ্বরী শিকারী বলেন, এখানে মূলত নুন আনতে পান্তা ফুরনো পরিবারের মেয়েরা এই স্কুলে পড়াশোনা করে। তথাপি আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রীদের বসন্ত উৎসবে সামিল করা হয়েছে। এটা তাদের একটা বড় পাওনা। তিনি জানান, ছাত্রীদের নাচ, গান, আবৃত্তি ও নাটক শেখানোর পাশাপাশি নিজেদের আত্মরক্ষায় ক্যারাটে শেখানো হয়। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। বলুন, কি কি আপনি করতে চান? আমাদের যে স্কুল রথতলা ফিঙাপাড়া গার্লস হাই স্কুল, আশেপাশের স্কুলের থেকে অনেকটাই ছাত্রীদের দিক থেকে আমরা পিছিয়ে। কারণ যত উচ্চবিত্তের লোকের ছাত্রীরা, বাড়ির মেয়েরা, তারা কিন্তু সব নামি দামি স্কুলে ভর্তি হয়ে যায়। আমরা মেয়েদেরকে এত যত্ন করে পড়াই এবং তাদের সঙ্গে যে আন্তরিকভাবে মিশি, তাদের বাড়ির খবর রাখি পড়াশোনার সঙ্গে সঙ্গে, এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং অভিভাবকরাও এটা খুব ভালো চোখে দেখে। এই আজকের অনুষ্ঠানে দেখুন, বসন্ত উৎসবে বহু মেয়ে আছে আমাদের যাদের নিজেদের এই বসন্ত উৎসবের জন্য শাড়ি নেই, তাদের আজকে নাচার মতন পরিস্থিতি নেই। দিদিরা তাদেরকে শিখিয়ে দিয়েছেন এবং তাদেরকে স্কুল থেকে সমস্ত দিদিরা তাদের পোশাক পরিচ্ছদ আদিদের জন্য এনে দিয়েছেন। হ্যাঁ, তাদের মায়েরা বাবারা এনে দিয়ে গেছেন যে আমরা তাদেরকে সাজিয়ে গুছিয়ে যাতে এই উৎসবে তাদেরকে সামিল করতে পারি। তাছাড়া আমাদের শুধু এই উৎসব না, আমরা নাটক করাই। এই কিছুদিন আগে জানুয়ারি মাসে এখানে যে অনুষ্ঠানটা হলো কাকিনাড়া উৎসব, যে প্রোগ্রামটা ছিল, তাতেও আমাদের নাটক হয়েছে। হ্যাঁ, আমরা ভীমবাদ নাটক করিয়েছি, পূজারিনী নাটক করিয়েছি, বিভিন্ন আবৃত্তি শেখাই, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমেও আমরা শিক্ষা দিতে পারি। হয়তো এমন কিছু মেয়েরা আছে যারা বই মুখস্থ করতে পারছে না, কিন্তু নাটকের স্ক্রিপ্ট ওরা পাতার পর পাতা মুখস্থ করে দিচ্ছে। এইভাবে নাটকের ছেলে, আবৃত্তির ছেলে আমরা স্কুলে শিক্ষা দিতে মানে বেশিরভাগ পড়ুয়াকে নুন পান্তা ফুরনো পরিবার। একদম আমরা তাদের বাড়িতে গিয়ে, তাদের স্কুলে গিয়ে, তাদের প্রাইমারি শিক্ষা যেখানে হয়েছে সেখানে গিয়েও আমাদের সমস্ত দিদিরা যে ওখান থেকে তাদেরকে বোঝানো যে তোমরা আর্থিক দিক থেকে পিছিয়ে আছো, তাতে কি হয়েছে, আমাদের কাছে এসো, আমরা সরকারের সঙ্গে সঙ্গে আমরা তোমাদের সার্বিকভাবে সাহায্য করবো তোমাদের উন্নতির জন্য। আমি ফুলেশ্বরী শিকারী, রথতলা ফিঙাপাড়া গার্লস হাই স্কুলের বাংলার শিক্ষিকা।